আজকে তোমাদের বলবো বিলাসপুর গ্রামের গল্প। এখানকার লোক ভীষণ হাসি খুশি, কিন্তু তাদের এত বড় গ্রামে একটা মাত্র স্কুল ছিল। আর সেই স্কুলটি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, তাই সব ছাত্রছাত্রীদের অনেকটা পথ হেঁটে তবে স্কুল যেতে হতো। ছাত্রছাত্রীরা ভীষণ বিরক্তি হয়ে থাকতো অতদূর হেঁটে যাওয়ার জন্য স্কুলে। হাই হাই, আমাদের স্কুলটা যদি একটু কাছে হতো তবে আমরা কত আরামে স্কুলে আসতে পারতাম। কত দূর থেকে আমাকে হাঁটতে হয়, আমি হাঁপিয়ে যাই প্রতিদিন, আবার হাঁটতে হাঁটতে বাড়ি যাই। কোনো উপায় ছিল না। কেউ যদি তার নিজের বাচ্চাকে মনে করতো যে স্কুলে পড়াবো, তবে গ্রামের শেষ প্রান্তের ওই দূরের স্কুলেই তাকে পাঠাতে হতো। মায়েদেরকে প্রতিদিন বুঝিয়ে বাঝিয়ে বাচ্চাকে স্কুলে পাঠাতে হতো, কারণ বাচ্চারা প্রতিদিন অতদূর স্কুলে হেঁটে যাতায়াত করার জন্য বিরক্তি হয়ে তারা স্কুলে যেতে চাইতো না। প্রতিদিন সকালে বাচ্চারা কিছু না কিছু বাহানা করতো যাতে তাদেরকে স্কুলে যেতে না হয়, কিন্তু তাদের মাকে যে করে হোক বাচ্চাদেরকে স্কুলে পাঠাতেই হতো। গ্রামবাসীরা প্রতিদিনের এই ঝামেলায় বিরক্তি হয়ে তারা সকলে একজোট হয়ে সিদ্ধান্ত নিল তারা স্কুলে যাবে। এরকম করে আর কতদিন চলবে? বাচ্চারা স্কুল যেতে চায় না। আর 2 নম্বর স্কুল যে বাড়ির কাছাকাছি কোথাও তৈরি হবে, তারও তো দেখছি না সুযোগ। আমাদেরকে স্কুলের সাথে গিয়ে কথা বলতে হবে। তারপর তারা সকলে মিলে চলে যায় প্রিন্সিপাল স্যারের অফিসে। স্যার, কিছু একটা উপায় তো করতেই হবে। একটা মাত্র স্কুল, বাচ্চারা হাঁটার ভয় সেখানেও আসতে চাইছে না, কি করে হবে বলুন তো? কোনো গাড়ি টাড়ির ব্যবস্থা হবে নাকি? আরে আরে, আপনারা চিন্তা করবেন না, আমাদের ম্যানেজমেন্ট থেকে একটা বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাসে এখন সকল ছাত্রছাত্রীদের তুলে নিয়ে আসবে। অল্প কিছু টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদেরকে আর হাঁটতে হবে না, আরাম করে তারা বাসেই আসবে। এখন থেকে স্কুল যাওয়ার জন্য বাচ্চারা স্কুল বাসের অপেক্ষা করতে লাগলো। ব্যাস, আর কি, স্কুল বাস চলে আসলো সকল বাচ্চাদেরকে নেওয়ার জন্য। তোমরা জানো কি এই বাসে কোন বাচ্চারা স্কুল যেত? হ্যাঁ, যারা বড় লোক, কারণ এই স্কুল বাসে করে স্কুল যেতে হলে প্রত্যেক মাসে কিছু টাকা দিতে হতো। আর বাকি থাকলো গরিব লোকের বাচ্চাদের কথা। তারা সেই আগের মতোই হাঁটতে হাঁটতে স্কুলে যেত, এবং স্কুল যেতে যেতেই তারা ভীষণ হাঁপিয়ে উঠতো। রনিতা, মনিকা, দেখ দেখ ওরা দুজন কেমন হেঁটে যাচ্ছে। কে রে? ও, সুনিতা আর হুমায়রা। ওরা তো হেঁটে যাবেই রে, ওরা তো গরিব। এই বাসে চেপে যেতে টাকা লাগে, টাকা। আমাদের মতো বড় লোকসরাই তো এই বাসে যেতে পারে একমাত্র কেবল। সুনিতা এবং হুমায়রা এই গ্রামের ভীষণ গরিব পরিবারের দুটি মেয়ে। রনিতা, বনিতা এবং মনিকার কথায় তারা অপমানিত হয়ে ভীষণ কষ্ট পায়। তাদের বাবারা তাদেরকে দিন মজুরি করে স্কুলে পড়ায়, এটাই তাদের কাছে অনেক। হাঁটতে হাঁটতে তারা সবার শেষে স্কুলে গিয়ে পৌঁছায়। স্কুল বাস মনে হয় এতক্ষণ পৌঁছেই গেছে। আমার মনে হয় ক্লাসে গেলে ওরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। তা তো করবেই বটে, ওরা সব বড় লোকের বাচ্চা, বাসে করে এসেছে, আর আমরা সব গরিব। দেখিস, ওরাই এবার বোধহয় ভালো রেজাল্ট করবে। আমরা তো এত দেরি করে পৌঁছাচ্ছি, ক্লাসেও দেরি করে পৌঁছাবো। সব পড়াশোনা তো আগে বোধহয় হয়েই গেল এতক্ষণ। এই হেঁটে হেঁটে আসার জন্য ফার্স্ট ক্লাসটা আমরা প্রতিদিনই বোধহয় মিস করব। ঠিক বলেছিস রে, এইভাবে প্রতিদিন দেরি করে আসলে রেজাল্ট তো ওরা অবশ্যই ভালো করবে আমাদের থেকে। তারপরে ওরা আমাদেরকে আরো বেশি করে খ্যাপাবে। চল চল, দেরি হয়ে গেছে এমনিতেই অনেক, তাড়াতাড়ি ক্লাসে গিয়ে ঢুকি। হুমায়রা এবং সুনিতা স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে গেটম্যান তাদের উপর চড়াও হয়। এই এই এই, থামো, এটা কোনো টাইম হলো স্কুলে আসার? বাড়িতে ঘড়ি টড়ি আছে না বেঁচে সব ফুচকা খেয়েছো? নাকি স্কুলে আসার পথে স্টেশনারি দোকানে ঢুকে কানের দুল পছন্দ করছিলে? স্কুলে আসার টাইম টেবিল কি কিছু আছে না নাই? ডিসিপ্লিন মানতে হবে তো নাকি? সুনিতা এবং হুমায়রাকে গেটম্যান যখন বকছিলেন, বাকি বাচ্চারা ভীষণ আনন্দ পাচ্ছিল। হইচই শুনে রনিতা, বনিতা এবং মনিকা দৌড়ে যায় সেখানে। সুনিতা এবং হুমায়রাকে বকা দিয়ে গেটম্যান সেখান থেকে চলে যান। দেখো দেখো, গরিবের মেয়ের পড়াশোনার কত শখ। এবার তো এই 2 বান্ধবীকে স্কুল ছাড়তে হবে, কারণ এরা তো প্রতিদিনই হেঁটে আসবে, পাশে আসার ক্ষমতা তো এদের নাই। হ্যাঁ, প্রতিদিন এইভাবে দেরি করে আসলে গেটম্যান তো আর ঢুকতে দেবে না প্রতিদিন। হ্যাঁ রে, তোরা কত গরিব যে স্কুলের বাস ভাড়াটাও দিতে পারিস না। অবশ্য তোরা না আসলে ভালোই হয়। ভাবতেই কত ভালো লাগছে, গরিব মুক্ত বিদ্যালয়। তারপর হুমায়রা এবং সুনিতা ক্লাসের দিকে ছুটলো। কি বকাটাই না বকলো গেটম্যান আমাদেরকে। হ্যাঁ, আর ওরা আমাদেরকে কত অপমান করলো। কিচ্ছু করার নাই, এইরকমটাই প্রতিদিনই এখন শুনতে হবে। না, কিন্তু এরকম চলবে কতদিন? এখন তো নিয়ম সব বদলে গেছে স্কুল বাস আসার পর। দেখি ক্লাসে গিয়ে ম্যাম আবার কি বলে আমাদেরকে। এই যে স্কুল বাস চালু হওয়ার পরেও তোমরা প্রতিদিন এত লেট কি করে করতে পারো? গোটা ক্লাসের মধ্যে তোমরা দুজনে শুধুমাত্র প্রতিদিন দেরি করে আসো। স্কুল বাস চালু হওয়ার পরে তো আমাদের স্কুলের নিয়ম বদলে গেছে, এখন আর কাউকে ছাড় দেওয়া হবে না।
ম্যাম, আমরা ভীষণ গরিব। আমাদের বাবা মা খুব কষ্ট করে এই স্কুলের বেতন জোগাড় করে। বাস ভাড়া দেবার ক্ষমতা আমাদের নেই। আমরা প্রতিদিনই হেঁটে আসি, তাই আমাদের এত দেরি হয়। আত্মসাত বুঝি না বাপু, নেক্সট ডে থেকে যদি দেরি করে আসো তোমাদেরকে স্কুলে আর ঢুকতে দেওয়া হবে না প্যারার লাইনের পরে। আমাদেরকে গেটম্যান বকছে, ক্লাস টিচারও বকছে। প্রতিদিন এই বকা আমার ভালো লাগছে না। সব স্টুডেন্টরা আমাদের উপর হাসাহাসি করছে। এই অপমান আমার আর সহ্য হচ্ছে না। হুমায়রা এবং সুনিতা ভীষণই টেনশনে পড়ে যায় তারা। কাল যদি তারা আবার দেরি করে আসে তাহলে তাদেরকে স্কুলে ঢুকতেই দেবে না। প্রেয়ার লাইনের পরে তো একদমই না। স্কুলে ঢুকতে না পারলে ওরা পড়াশোনা করবে কি করে? ওরা তো পড়াশোনা ভীষণই ভালোবাসে, ওরা তো পড়াশোনা ছাড়তে চায় না। তারা দুজনেই স্কুলে তাড়াতাড়ি আসার উপায় খুঁজতে আরম্ভ করে। জানিস, মায়ের মুখে একবার শুনেছিলাম এই জঙ্গলের রাস্তা দিয়ে নাকি স্কুলে তাড়াতাড়ি আসার একটা শর্টকাট রাস্তা আছে। ওই রাস্তা ধরে আসতে আমাদের ভীষণই কম সময় লাগবে। হয়তো দেখা গেল আমরা বাসের আগেই পৌঁছে যাব। বাড়ি গিয়ে আমরা ওই রাস্তার খোঁজই আজকে করব, ঠিক আছে? পরের দিন তারা জঙ্গলের ওই শর্টকাট রাস্তা খুঁজতে বের হয়। মনে হচ্ছে এই সেই রাস্তা যেখান দিয়ে আমরা তাড়াতাড়ি স্কুল পৌঁছে যাব। ওরে বাবা রে, এত ঘন বনের মধ্যে দিয়ে রাস্তা, আমার তো ভয় করছে। হ্যাঁ, যদি বনে ভূত থাকে। ওরে বাবা রে, বনের মধ্যে ভূত আবার আমাকে চেপে ধরবে নাকি? ও বাবা, আমাকে ভূতে ধরে নেবে নাকি গো? কিন্তু পৃথিবীর যাই হয়ে যাক, আমাদেরকে তো এই রাস্তা দিয়েই যেতে হবে। কারণ আমরা তাড়াতাড়ি না পৌঁছালে তো আজকে আমাদেরকে স্কুল থেকে বের করে দেবে, আর কোনোভাবেই সম্ভব না। ঠিক বলেছিস, এছাড়া আর কোনো উপায় নেই। আমাদেরকে এই রাস্তা দিয়েই যেতে হবে, নইলে তো আমাদেরকে পড়াশোনা ছেড়ে দিতে হবে, যেটা আমরা কখনোই ছাড়বো না। কিন্তু ভালো করে শোন, বনের মধ্যে দিয়ে কেমন যেন আওয়াজ আসছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ। ওসব আওয়াজ টাওয়াজ শুনে কাজ নেই, বুঝলি? তাড়াতাড়ি চল, নইলে এই শর্টকাট দিয়ে গিয়েও আমরা দেখবো দেরি করে পৌঁছাচ্ছি। তাড়াতাড়ি চল। তারা দুই বান্ধবী সেই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। ভয়ঙ্কর আওয়াজ শুনে তারা থমকে দাঁড়িয়েছিল, তারপরে আবার হাঁটা শুরু করলো। তাদেরকে যে স্কুল তাড়াতাড়ি পৌঁছাতেই হবে, কিন্তু বারবার সেই ভয়ঙ্কর আওয়াজ হতেই থাকলো। তারা এবার হাঁটা বাদ দিয়ে দৌড়তে আরম্ভ করলো। তাড়াতাড়ি তারা পালাতে শুরু করলো সেই রাস্তা দিয়ে। অবশেষে তারা স্কুলে তাড়াতাড়ি পৌঁছেই গেল। স্কুল, স্কুল, আমরা স্কুলে পৌঁছে গেলাম, তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তাড়াতাড়ি স্কুলে পৌঁছে তারা ভীষণ আনন্দ পেল। স্কুলের গেট দিয়ে ঢুকতেই সবাই হুমায়রা এবং সুনিতাকে এত তাড়াতাড়ি স্কুলে আসতে দেখে অবাক হয়ে গেল সবাই। আমরা পেরেছি, আমরা পেরেছি, আমরা স্কুলে আগে আসতে পেরেছি। কি মজা লাগছে, দারুণ লাগছে। এদিকে রনিতা, বনিতা আর মনিকা হুমায়রা আর সুনিতাকে প্রথম বেঞ্চে বসতে দেখে অবাক। এটা কি হলো? ওরা এত তাড়াতাড়ি আসলো কি করে? ওরা তো বাসেও আসেনি। এটা কি করে সম্ভব? কিভাবে ওরা আসতে পারে এত তাড়াতাড়ি স্কুলে? ক্লাসের ফার্স্ট বেঞ্চে এসে বসে আছে, দেখো। তাহলেই ভাব, ওরা ফার্স্ট বেঞ্চে জায়গা পেয়েছে মানে কোন সকালে স্কুলে এসে বসে আছে। আশ্চর্য, আমি তো কোনোভাবেই হিসাব মেলাতে পারছি না ওদের এত তাড়াতাড়ি আসার রহস্য। হুমায়রা এবং সুনিতা এখন প্রতিদিনই ওই জঙ্গলের শর্টকাট রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু তারা জানে না রাস্তাটা ছিল সত্যি সত্যি ভুতুড়ে। জঙ্গলটার মধ্যে ছিল একটা ভুতুড়ে বাড়ি, তার মধ্যে থাকতো অনেকগুলো ভূত। ইয়েস, এক্ষুনি আমরা তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যাব। এখন প্রতিদিনই সুনিতা এবং হুমায়রা সকলের আগে স্কুলে এসে ক্লাসের ফার্স্ট বেঞ্চে জায়গা পায়। তাই দেখে বাকিরা তো সব জ্বলে আগুন। এই হুমায়রা, সুনিতা, তোরা তো আমাদের সঙ্গে বাসেও আসিস নি রে। তোরা এত তাড়াতাড়ি স্কুলে আসলি কি করে? প্রতিদিনই দেখছি তোরা ফার্স্ট বেঞ্চ দখল করে বসে থাকছিস। ব্যাপারটা তো মিলছে না। আমাদেরকে ঘটনাটা সত্যি করে খুলে বল দেখি। ঘটনা হলো, আমরা জাদু করে চলে এসেছি, আমরা জাদু করে আসি। তিন বান্ধবী ভীষণ চিন্তায় পড়ে যায় তারা। হুমায়রা এবং সুনিতা তারা কিভাবে তাদের আগে চলে আসে, তাও আবার বাসে না চেপে। আইডিয়া, আমরা আজকে বাসে করে বাড়ি ফেরত যাব না। আমরা তিনজনাই দেখতে যাব
ওই গরিব দুটো আমাদের আগে কিভাবে বাড়ি পৌঁছায় পাশে না চেপে গিয়েও। আর কালকেও আমরা ওদের পেছন নেব যখন ওরা স্কুলে আসবে। কোন দিক দিয়ে স্কুলে আসে সেটাও আমরা দেখবো কাল। রনিতা, বনিতা এবং মনিকা তারা নিজেদের কথা মতন স্কুল ছুটি হওয়ার পরে হুমায়রা এবং সুনিতাকে ফলো করতে থাকে। তারা কোন রাস্তা দিয়ে বাড়ি যায়। ওরা তো মেইন রোড ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা জানানো হয়ে যাচ্ছে বাবা। দাঁড়া, কাল স্কুলে আসার সময় তোরা কোন দিক দিয়ে আসছিস আমরা সেটাও দেখবো। চল চল আমরা বাসে করে বাড়ি ফিরে চলে যাই। পরের দিন তারা সুনিতাদেরকে স্কুলে যাওয়ার সময় আবার ফলো করে। ও আচ্ছা, তাহলে তো আমাদের বোঝা শেষ। ওরা প্রতিদিন এই জঙ্গলের রাস্তা ধরে স্কুল যায়। নিশ্চয়ই এখানে কোনো শর্টকাট রাস্তা আছে, যে জন্য ওরা আমাদের সঙ্গে বাসে না গিয়েও আমাদের আগে গিয়ে স্কুলে পৌঁছায়। চল তাহলে আমরাও আজকে এই সিক্রেট রাস্তা দিয়ে স্কুলে তাড়াতাড়ি পৌঁছাবো ওদের পেছন পেছন। রনিতা, বনিতা এবং মনিকা তারা তিনজনেই সুনিতা এবং হুমায়রাকে ফলো করতে থাকে। কিন্তু তারা হুমায়রা এবং সুনিতাদের মতন জোরে হাঁটতে পারে না, তারা একটু পিছিয়ে পড়ে। সর্দার সর্দার, এই জঙ্গলের রাস্তা দিয়ে আমি আজ 2 দিন ধরে কিছু বাচ্চাকে যেতে দেখছি। কি 2 দিন ধরে দেখছিস? তাও আমাদেরকে বলিসনি? আমি তো নিজেই বুঝে পাচ্ছি না সর্দার। এই 100 বছর ধরে কোনো মানুষ এই জঙ্গলে আসে না, আর এই রাস্তা কিনা এখন স্কুলের রাস্তা হয়েছে জঙ্গলের মধ্যে। যা, ভালোই হয়েছে। প্রতিদিন তাহলে আমরা এই রাস্তায় স্কুল যাওয়া বাচ্চাদেরকে ধরে তাদের কচি কচি মাংস খেতে পাবো। কতদিন মানুষের সুস্বাদু মাংস খায়নি সরকার। এই জঙ্গলের শুধু জঙ্গলি পশুদেরকে খেয়ে বেঁচে আছি আমরা। আর চিন্তা করিস না, এবার মানুষের বাচ্চাগুলোকে আমরা ধরে ধরে খাওয়াবো। তারপরে একটি ভূত দরজার ফাঁক দিয়ে বাইরে জঙ্গলের রাস্তার দিকে নজর রাখতে আরম্ভ করলো কখন বাচ্চারা আসে। কি ভয়ঙ্কর জঙ্গল, আমরা তো পিছিয়ে পড়লাম। তাড়াতাড়ি চল চল চল। তারা তিনজনে ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনে থমকে দাঁড়ালো। মনিকা, এটা কারা? এরা কারা আমাদের সামনে? 3 বান্ধবীর সামনে সেই ভয়ঙ্কর চেহারার দানবগুলো এসে হাজির। হুমায়রা এবং সুনিতা ভয়ঙ্কর আওয়াজ শুনে থমকে দাঁড়ায়। হ্যাঁ রে, এত ভয়ঙ্কর হাসির আওয়াজ কিসের? কি হয়েছে? চল তো গিয়ে দেখি। এ কি রে, আমরা চোখে কি দেখছি? এরা কারা? জঙ্গলে সত্যি সত্যি ভূত আছে নাকি? তাড়াতাড়ি এদিকে এসে লুকা, নইলে আমাদেরকে তো দেখে ফেলবে। আয় আয় আয়। এই যে মানুষের বাচ্চাগুলো, তোরা আমাদের এরিয়াতে এসে ঘুরে বেড়াচ্ছিস, তোদের সাহস তো কম না। তোদের আমাদের এরিয়াতে আসার জন্য শাস্তি পেতে হবে। চল চল এখনই আমাদের বাড়িতে। হুমায়রা এবং সুনিতা এই সব কিছু দেখছিল গাছের আড়াল থেকে। ধর সব কটাকে, চল নিয়ে চল আমাদের ভূত বাংলোয়। এই বলে সেই ভয়ঙ্কর দানবগুলো ওই 3 বান্ধবীকে তুলে নিয়ে চলে গেল তাদের সেই গেছো ভূত বাংলোতে। ওই 3 বান্ধবী এই ভয়ঙ্কর ভূতগুলোকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। ভূত ভূত। রনিতা, এটা কি হলো? হুমায়রা আর সুনিতা এই রাস্তা দিয়ে কতদিন থেকে স্কুলে যাচ্ছে, ওদের কিচ্ছু হলো না, আর এই সব ভূত আমাদেরকেই ধরে নিল। ভূত মশাই, আমাদেরকে ছেড়ে দিন, আমরা স্কুলে যাব, দেরি হয়ে যাচ্ছে। চুপ! তখন থেকে শুধু কেঁদেই চলেছে। এরকম করে তোদেরকে এক্ষুনি সব খেয়ে নেবো। আমার ধৈর্যের পরীক্ষা নিস না, বুঝলি? কত বছর পর মানুষের সুস্বাদু মাংস খেতে পাবো আমি। আমরা জঙ্গলে এসে অনেক ভুল করে ফেলেছি, আর কোনোদিনও আসবো না। ভূত মশাই, এবারকার মতন আমাদেরকে ছেড়ে দিন প্লিজ। এবারের মতো আমাদেরকে ছেড়ে দিন। ভূতগুলো তাদের কোনো কথাই শুনলো না। ঘরের মধ্যে বন্দি করে রেখে দুজনা চলে গেল, আর একজন পাহারা দিতে থাকলো। এবার কি হবে? ভূতগুলো তো রনিতা, বনিতা আর মনিতাকে ধরে নিয়ে চলে গেল। বেশ হয়েছে, যেমন বদমাশ মেয়ে তেমনি ঠিক হয়েছে। আমাদেরকে ভীষণ জ্বালাতো, উচিত শিক্ষা হয়েছে।
ওরকম বলিস না বান্ধবী, ওরা আজ বিপদে পড়েছে, আমাদের উচিত ওদেরকে সাহায্য করার। আজ যদি আমরা স্কুলে চলে যাই তাহলে আমরা কিরকম করে ভালো হলাম, ওদের সঙ্গে আর আমাদের সঙ্গে কি তফাৎ থাকলো? এই বলে তারা দুজনা সেই গেছো ভুতুড়ে বাড়িটার দিকে এগোতে থাকলো। বাবারে, কি ভয়ঙ্কর বাড়ি, ভীষণ ভয় লাগছে বান্ধবী, পালাতেও তো পাচ্ছি না। না না না, পালালে তো চলবে না, সাহায্য করব বলে যখন এসেছি তখন তো আমি ঢুকবই। তারা তাদের ভয়কে জয় করে অনেক সাহস জুগিয়ে সেই ভুতুড়ে বাংলোর মধ্যে প্রবেশ করলো। আমরা চলে এসেছি, তোমাদেরকে আর ভয় পেতে হবে না, কান্না বন্ধ করো, আমরা তোমাদেরকে এখনই উদ্ধার করে নিয়ে যাবো এখান থেকে। সুনিতা, হুমায়রা, তোরা দুজনে এসেছিস, আমাদেরকে বাঁচাতে এসেছিস। আমরা সব সময় তোর ক্ষতি চেয়েছি, তোদের দুইজনকে আমরা কখনোই সহ্য করতে পারিনি, তবুও তোরা আমাদেরকে সাহায্য করতে এসেছিস। কিন্তু তোরা অত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের সঙ্গে কি করে লড়াই করে পারবি? ওরা তো খুবই শক্তিশালী, ওরা আমাদেরকে ঠিক খেয়ে নিবে। তোরা চলে যা, নইলে তোদেরকেও খেয়ে নেবে। তোরা চিন্তা করিস না, তোদেরকে আমি ঠিক বুদ্ধি করে নিয়ে বেরিয়ে পালাবো। শুধু আমার সঙ্গে সঙ্গে তোরা চুপি চুপি আয়, কান্না বন্ধ করে, যেন আওয়াজ না হয়। ওই যে গোবরছে, ওই দানবটা উঠলে আমাদেরকে আর যেতে দেবে না। চুপি চুপি তাড়াতাড়ি আমার সঙ্গে পালিয়ে আয়। এই বলে ওই পাঁচজনা সেই ভুতুড়ে বাংলো থেকে প্রাণ হাতে করে দৌড়ে পালায়। ঠিক তখনই ওই ভূতগুলো আবার ফেরত আসে ওই বাংলোয়, কিন্তু তারা বাচ্চাদের দেখতে পায় না, কারণ বাচ্চারা দৌড়ে চলে গেছে। আরে, আকাশে ওটা কি দেখা যাচ্ছে? আরে বাবা, হ্যাঁ, ঠিক তখনই দেখা যায় আকাশ থেকে একটি আগুনের গোলা ছুটে আসছে পৃথিবীর দিকে। আর সেই আগুনের গোলাটা ভূত বাংলোর ওপর দিয়ে যায় এবং ভূত বাংলোতে আগুন লেগে যায়। দাও দাও করে জ্বলতে থাকে সেই আগুন, আর পুরো বাংলোটা পুড়ে সকল দানব মারা যায়। আকাশ থেকে আসা আগুনের গোলাতে তো ভূতের বাড়িগুলো পড়ে গেল। ভালোই হয়েছে, ওরা সব পুড়ে মরে যাবে। সকল বাচ্চা অবাক হয়ে দেখতে থাকে। ওরে বাবারে, কি ভয়ঙ্কর দৃশ্য, এই জঙ্গলে আর আসবো না আমরা কেউ।